শুকাবেও না, যা চলে গেল। এই দেখো বন্ধুরা, জামা কাপড় সব আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এইদিকেও আমি মেলে নিয়েছি। এবার ছোট ছোট জামা কাপড় আছে, সেগুলো আমি এদিকে মেলে দিই। না মেললে হচ্ছে না গো, নাহলে তাড়াতাড়ি শুকাবেও না, যা চলে গেল। তো চলো ঠিক মতো করে মেলে দিই, নাহলে হচ্ছে না। তো এইদিকে আরেকটা আছে, সেটা তো মেলে দিই। তো চলো, এদিকে মেলা কমপ্লিট হয়ে গেছে। বসন্তকালে ছাদে এসে এভাবে এক্সারসাইজ করো, শরীরও ফিট থাকবে, মনও ফিট থাকবে, এবং পরিবেশটাও দেখো, আর তার সাথে সাথে পাখির আওয়াজ, কোকিলের আওয়াজও শোনো, ব্রেনও ফ্রেশ থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। নিয়েও যেতে পারবো তো, যা কোথায় যেন উঠে গেল। তা আবার না ভাই, না ভাই। তো চলো, দেখছো বন্ধুরা, কালকের থেকেই জামা কাপড়গুলো মেলা। তোমাদের দাদা 5 বার ছাদে এসেছে, তারপরও একটা বাড়ির জন্যই জামা কাপড়গুলো শুকিয়ে খটখটে হয়ে গেছে, উল্টে দিয়ে গেছে, কিন্তু তুলে নিয়ে গিয়ে রাখেনি। তো চলো এখন আপাতত আমাকে ওই ওপর থেকে ওটা আগে লাভ দিয়ে নামাতে হবে, নামিয়ে তারপর আমি এগুলো সব তুলবো। তো আগে না ভাই। তো চলো, একটাই প্যান্ট ছিল ওপরে, এটা আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো মামামের জামাগুলো শুকিয়ে গিয়ে রং চটে গেল। এখন কি আর সেরকম শীতকাল বলো তো, আমি বুঝি না। এখন তো গরম পড়েই গেছে ধরতে গেলে, যা তাপ রোদে তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি সংসারের নিচে যা কাজ ছিল সমস্তটা সেরে স্নান টান করে এখন দেখো রোদের মধ্যে এসে জামা কাপড় তুলবো। তো জামা কাপড় সব শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো তুলে তারপরে আমি আবার নিজের জামা কাপড়গুলোকে করেছি, ধুয়ে নিয়ে এসেছি, সেগুলোকে আমি এখন মেলে দিই, তারপর যাব। তো চলো আমি এদিকে একে একে সমস্ত জামা কাপড় তুলতে থাকি। তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যা নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে দিও। আর দেখো দেখো কেমন রোদ, দেখতে পাচ্ছ, দেখো চুল ফুল সব ভিজা, আর কেমন রোদ। আর এখন আমার অত চিন্তাও নেই, এখন আমি মাথা ভিজিয়ে স্নান করলে সাথে সাথেই আমার চুল শুকিয়ে যাবে। এই দেখো পুরো সাথে সাথে এসেছি ছাদের মধ্যে, খুলে রেখে দিচ্ছি, সাথে সাথেই আমার চুল পুরো শুকিয়ে গেছে। আর দেখো মানে এই জামা কাপড়ের রং পুরো আমার ছটে গেল এই রোদে। এখনই এই রোদের এই অবস্থা, আরও তো এখনো মানে দিন পড়ে রয়েছে। তো যাই হোক, আজকে জানো তো বাজারেও গেছিলাম, অনেক কাজ ছিল, বাজার হাট করলাম, করে তারপরে ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে গত বছর ফ্যানটা খারাপ হয়েছে, কোনো রকম রিপেয়ারিং করে আমি চালিয়েছিলাম। তো আজকে গিয়ে একটা ফ্যানও কিনে নিয়ে এলো, তো সেটার জন্য আমাকে নিয়ে যেতে হয়েছে তোমার দাদাকে। তোমার দাদা একা যেতে পারেনি, জানি না কেন। আর কালকের থেকে এই জামা কাপড়গুলো মেলা, আমি বলছি কন্টিনিউ ভাবে যে তুমি যে কেউ ছাদে যাবে গিয়ে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবে। দেখো আমার চাদরের রং উঠে গেছে, দেখো চাদরের রং পুরো গেছে 12টা বেজে, দেখেছো? সমস্ত কিছু আমাকে করতে হবে, সমস্ত কিছু। ফ্যান কিনতে যাব আমি, বাজারে গেলে আমাকে নিয়ে যাবে, মাছ কিনতে যাবে আমাকে নিয়ে যাবে, মাংস কিনতে যাবে আমাকে নিয়ে যাবে, আবার কাপড় চোপড় আমি কাচবো, সংসারের কাজগুলো আমি করবো। উপরন্ত এটা তুলে নিয়ে যা না, সেটা করবে না, সেটাও আমি করব। তো চলো, আমার এদিকে জামা কাপড় তোলা হয়ে গেছে, আমি এখন এগুলোকে ছাদের ঘরে রাখবো আর জামা কাপড়গুলো এদিকে মেলবো। তো চলো, এদিকে জামা কাপড়গুলো তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা ছাদের ঘরে রেখে দিই। রেখে দিয়ে কি গরম, মানে আমি কাপড়গুলো নিতে পারছি না, এত গরম জানো না। তো এবার আমি যে কটা জামা কাপড় আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, কাচিনি আজকে, আর যা কাচা কাচিয়েছিলাম, এগুলো আমি একে একে সব মেলে দিই, না মেললে শুকাবে না। এখন মেলে দিয়ে গেলে যা রোদ আছে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে, তারপর আমি একসময় এসে নিয়ে চলে যাব। কি করব বলো, এইগুলোও তো আমাকে করতে হবে, যে এগুলো আমার কাপড় চোপড় তো আমাকেই মেলতে হবে, ওরা তো আর মেলবে না। ওদের জিনিসগুলো আমি কাচতে পারবো, মেলতে পারবো, শুকাতে পারবো, কিন্তু আমার জিনিস যখন শুকিয়ে যাবে সেগুলো তুলবে না, বললে তুলবে, না বললে তুলবে না, তাও কি হাতে পায়ে ধরতে হবে। তো তোমাদের বাড়িতে এরকম কোনো প্রাণী আছে বলো, যে বললে কাজ করে, না বললে করে না? অতি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়িতে আছে, সেটা হলো তোমাদের দাদা, বললে করবে, না বললে করবে না। সে জামা কাপড় শুকিয়ে পুড়ে যাক, রং চটে যাক, যা ইচ্ছা তাই হয়ে যাক, জামা কাপড়ের হলে পরে আমাকে শোনাবে, কিন্তু করবে না কাজটা। তো যাই হোক, এইদিকে দেখো আমার যত জামা কাপড় আছে আমি সম্পূর্ণটা এইদিকে মেলে দিই। আর এইদিকে দেখো শাড়ি পরেছি, আজকে শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে এসেছি, যে জামা কাপড় ওইদিকে মেলবো, আর যদি কিছু রিলস ভিডিও করার থাকে সেগুলো করবো, কিন্তু হবে না আজকে, যার রোদ, এই রোদের মধ্যে না আমার আর রিলস ভিডিও করা হবে না। তো চলো, এদিকে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এই প্যান্টটা একটু মেলে দিই। যা কোথায় যেন উঠে গেল।
একটা আবার নাভায়। তো চলো এগুলো মেলে দিলাম, আর একটা আছে এটাকেও মেলে দিই। এটা না মেললে হবে না, এগুলোকে কি বলতো অ্যাডভেস্টের ওপরে দিয়ে দিলেই না তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর আমি পরে নিয়েও যেতে পারবো। তো সেদিকে দেখো মেলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমার সম্পূর্ণ কাজ আমার ছাদে যা ছিল সব শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। এই দেখো বন্ধুরা, সারাদিনই আমি কতবার যে বিছানা গোছাই যে কি আর বলবো। তো যাই হোক আবারও চলে এসেছি এখন বিছানা গোছাতে। তো সকাল থেকে এই নিয়ে 5বার বিছানা গোছানো হয়েছিল। তো এখন আবার এসেছি বিছানা গুছিয়ে, তারপর কম্বলগুলোকে ভাঁজ করে এক সাইডে রেখে দেবো। আর ওইদিকে দেখো কোলবালিশটা অগোছালো, আর এদিকে বালিশটাও সরানো। তো যাই হোক সব একে একে গোছাতে থাকি। তার মাঝখানে একটা কথাই বলে, পারলে আমাকে একটু ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, সুস্থ থেকো, দেখতে থেকো। শেষে সাহস করে ঠান্ডা ঠান্ডা জল গায়ের মধ্যে ঢেলে স্নান করাটা আমি কমপ্লিট করে নিলাম। তো যাই হোক আমার স্নানটা আমি সেরে নিয়ে এবার আমি কি করছি, চেঞ্জ করে নেবো। তো যাই হোক জলগুলো একটু ঝরিয়ে নিচ্ছি, না জল ঝরালে হবে কি করে বলো, এইভাবে তো আর চেঞ্জ করা যায় না। তো জলগুলো নিগড়ে আমি ঘরে চলে যাব, গিয়ে একটু চেঞ্জ করে নেবো। তো আজকের মতো টাটা।